সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবীর একটা কথা মূল্যায়ন করতে হবে। বুখারী মুসলিমের হাদিস, একরাহুল কালামা বাদাল ইশায়ে একরাহুন নামা কাবলাল ইশায়ে। আল্লাহর নবী এশার সলাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন, এশার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। আবার শোনেন, আল্লাহর নবী এশার সলাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন, এশার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। মনে থাকবে না? তো আপনি বাড়ির মালিক, আপনার বাড়িতে কারফিউ জারি থাকবে, কারফিউ, প্রেসিডেন্ট আইয়ুবের কারফিউ, একবারে শক্ত কারফিউ, 10টায় ঘুমাতে হবে যে কোনো মূল্যে। পড়ালেখা ব্যতীত এমনি কেউ ঘুমাতে জেগে থাকতে পারবে না, গল্প করতে পারবে না, সবাইকে ঘুমাতে হবে। 10টায় ঘুমিয়ে যায় যদি, 5 ঘন্টা ঘুমাই যদি, তাহলে কয়টায় উঠবে? 3টায়। এখন 3টায় উঠে সুন্দর করে উজু করে 2 রাকাত সালাত আদায় করে কিছু বলুক, জামাল শহরে একটু জমি কিনে দাও, একটা ভ্যান কিনে দাও, ভ্যানের ব্যবস্থা করে দাও, ঢাকা শহরে একটু জমির ব্যবস্থা করে, একটা বড় ব্যবস্থা, কি চান চান। কেন? আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলার জন্য, আপনার কথা শোনার জন্য 7ম আকাশ থেকে এখন 1ম আকাশে নেমে এসেছে, শুধুমাত্র আপনার জন্য আল্লাহ নেমে এসেছেন, শুধু আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে এসেছেন। আর আপনি এমন নোংরা শ্রেণীর মানুষ যে আপনি ওই বড় মোবাইলে বেটি ছেলে ল্যাংটা দেখতে 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 রাত 3টে 4টায় ঘুমিয়েছেন। তো আপনি কি উঠে কি বলবেন আল্লাহকে? আপনি তো গরু ছাগলের মতো, পশু প্রাণীর মতো, কুকুর স্ত্রীর মতো, খাই পায়খানা করে দিন কাটে, এই হলো মানুষ। কিসের মানুষ হয়? চাপানে মঞ্জের ভাষা তো হলো অমানুষ, মানুষই নয়। মানুষ কাকে বলে? মানুষ যে মানুষ আল্লাহকে কিছু বলতে পারে, মানুষের সাথে ভালোভাবে চলে, দলীয় দাপট দেখে ক্ষমতা দেখিয়ে কিছু করতে হবে, তার নাম জীবন। জীবনে 1 মিনিট দলীয় দাপট দেখাবেন না, ক্ষমতা দেখাবেন না, পয়সার ক্ষমতা দেখাবেন না, মান সম্মানের ক্ষমতা দেখাবেন না। ফেরাউন ডুবে গেছে 1500 বছর পরেও, আর আপনাদের নেত্রীর সময় ছিল মাত্র 45 মিনিট। নেত্রী দেখে শিক্ষা নেওয়া উচিত। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, মানুষের বাড়িতে কাজ করে খাবো, ঢং করে খেতে রাজি নই, মারামারি করে হুড়াহুড়ি করে মিছিল করে রাস্তা বন্ধ করে খেতে রাজি নই, ওই ভাত খেতে আমি রাজি নই। আমি কোনোদিন বলিনি 30 বছরে প্রয়োজনে ভিক্ষা করে খাবো, এরকম খেতে খাবো না, শ্বশুর বাড়ির টাকা নিয়ে খাবো না, ভিক্ষা করে খাবো। আর ভিক্ষা করে খাবো কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবো, বিকালে 500 টাকা পাবো। তো রুজির পথ আছে, খুব সুন্দর রুজির পথ আছে, নিজে করি নিজে খাই। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত। বেশি না পারলে সূরা ইখলাস তো পড়তে পারবো 3 বার। সূরা ইখলাস যদি 3 বার পড়তে পারি, তো 1 বার সমান 10 পারা, 1 বার সমান 10 পারা, 1 বার সমান 10 পারা, 3 বার পড়েছি 30 পারা। নাও আমি 30 পারা কোরআন মাজিদ পড়লাম, এ তো বলবো আল্লাহকে। 4 নিজে উপার্জন করে খাই, আড্ডা পিটবো, মানে আর ওখানে বসে থাকবো কেন? বাড়িতে প্রয়োজন আছে জিনিস কেনার, দোকানে যাবো, আসসালামু আলাইকুম আহমদ, তোমার কাছে লবণ আছে? জি আছে, 1 কেজি লবণ দাও। মরিচ আছে? জি 200 মরিচ দাও। বাস, টাকা দেওয়া হয়েছে, গেলাম, আসসালামু আলাইকুম, এইটুকু থাকতে হবে দোকানে। বসে আছেন কেন ওখানে ঘন্টার ঘন্টা? আমার মা যখন আমাকে বাড়ি থেকে বের করতেন পড়ার সময়, তখন বলতেন, আব্বু এই যে 1 দোকানে বসিও না, 2 প্রাইভেট পড়ায়ও না, 4 বন্ধুতালি করো না, 3 বন্ধুতালি করো না, 4 মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। আমার মা এগুলো 4টা বলে বিদায় করতেন। আমার মা নিরক্ষর, তার মধ্যে ছিল একটা দোকানে বসিও না। কই, আমরা তো জীবনও বসি না। প্রতিষ্ঠানের ভিতরে দোকান আছে, চায়ের দোকান, ও ভুলেও বলতে পারবে না যে আমি 1 মিনিট বসেছি, দাঁড়িয়ে বলে এই মানুষের সাথে ভালো আচরণ করিও। মানুষ যদি দোষ দেয়, রিপোর্ট দেয় তোমার ব্যাপারে, তাহলে তুমি এখানে থাকতে পাবে না। কোনো সময় গেলে ওই পাশ দিয়ে হাঁটলে এই কথা বলে যায়। ও তখন পিড়ে করে, একটু বসেন, একটু চা খান, একটা কিছু করেন। না আমি ওটা করি না, বসি না, লাগবে না। তো আমরা তো আছি বেঞ্চে, মরে গেছি। আপনার বউ ভ্যানিটি ব্যাগ হাতে করে ফ্যাশন বোরকা পরে বাজারে যায় কেন? আপনার শরম হয় না? আপনি পুরুষ, আপনি ঘৃণিত পুরুষ। ছি, এমন পুরুষ কেন? এই পুরুষ কেন? এই পুরুষ কেন? আমরা তো স্বপ্ন দেখি না বাজার, আমাদের বাড়ির মহিলা তো স্বপ্ন ভাবতে পারবে না বাজারের কথা।
এটা ফ্যাশন বোরকা পরে একটা ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে সারাদিন হুড়া গুত্তা খেয়ে বেড়াচ্ছে বাজারে, ধাক্কা খাচ্ছে, আর ধাক্কা ওর ধাক্কা। আপনাকে খারাপ লাগে না? আপনি পুরুষ মানুষ নন? খারাপ লাগে না কেন? আপনার একটা মানবতা কাজ করে না কেন? বাপের মতো হবেন। মধ্যেখানে কথা এসেছে আসলে যেটা আমি চাইনি। 1 মিনিট বাপ দেখাই, বাপ কাকে বলে। তা আপনি তো বুঝতে পারেননি যে বাপ কাকে বলে। মেয়ে আব্বু আব্বু ডাকবে আর আপনি বলবেন আম্মু আম্মু আছেন, তার মানে বাপ। দামি একটা 300 টাকার আইসক্রিম খাওয়াতে হবে, তার নাম বাপ। বুঝেছে? এরই নাম বাপ। ও কোনোদিন তো দেখেনি বাপ কাকে বলে। দেখবেন, 1 মিনিট দেখেন, বুখারী মুসলিমের হাদিস। এদিকে তাকিয়ে দেখেন, মেয়ে কথা বলছো কেন? চুপ থাকো, তোমার জন্যই বলছি। উপস্থিত দিনই বৈঠকের মুসলিম বোন, মুখ বন্ধ করবেন। কেউ যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায়, মুখ খুলবেন না, আমার অনুরোধ। মুখ বন্ধ করবেন। আর একজন আপনার গায়ের উপরে চড়ে চলে যাক, মুখ খুলবেন না, একবারে চুপচাপ থাকবেন। 1 মিনিট বাপ দেখাচ্ছি। বাপ কাকে বলে? বুখারী মুসলিমের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা সফর থেকে আসছিলাম, এক জায়গায় অবস্থান করলাম, সেখানে আমার গলার হার হারিয়ে গেল। আমি আমার বড় বোনের গলার হারটা ধার নিয়ে এসেছিলাম। ওর বড় বোন আসমা। তোর বড় বোনের হারটা, গলার হারটা উনি নিয়ে এসেছিলেন ধার, গলায় দেওয়ার জন্য। সফরে, স্বামীর সাথে সফরে আছে। তো এক জায়গাতে অবস্থান করেছেন, এখানে করতে গলার হারটা হারিয়ে গেছে। কোথায় যে পড়েছে খেয়াল করেননি। তো এখন আর মানুষ যেতে পারে না, হার খুঁজেও পায় না। সলাতের টাইম পার হয়ে যাচ্ছে, পানিও নাই, অজুও করতে পারছেন না, বড় বিপদে। যেতেও পারছেন না, মানে হার পাওয়া যায় না খুঁজে। পানিও নাই, অজুও করতে পারছেন না, বড় বিপাকে। তো জনগণ আবু বকর সিদ্দিককে গিয়ে বললেন, জানেন কি ঘটনা, কি হয়েছে? আপনার মেয়ে হার হারিয়েছে, তো সেই জন্য তো আমরা যেতে পারছি না, পানিও নেই, অজুও করতে পারছি না। তাই মানুষ সেভাবে ঝামেলায় পড়েছে। তো এখন আবু বকর সিদ্দিক আসছেন মেয়ের কাছে রাগ করে। মেয়ের যে অবস্থা, এইটা যদি বাংলাদেশের লোক হতো, জামালপুরের লোক হতো, তাহলে অবস্থাটা দেখে কিছু বলা তো দূরের কথা, এইভাবে পাল্টা দ্রুত চলে যেত। কি অবস্থা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী, আমার স্বামী, আমার উরু রানের ওপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, যখন আমার আব্বা আমার কাছে আসলেন। আবার যখন আবু বকর সিদ্দিক মেয়ের কাছে আসলেন, তখন জামাই, আবু বকর সিদ্দিকের জামাই, মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। তো এই অবস্থা যদি আমাদের দেশের শ্বশুরেরা দেখে, তাহলে কি মেয়ের কাছে যাবে? যদি বুঝাতে না পারি তো আবার বলি। যখন আবু বকর সিদ্দিক ক্ষেপে রাগ করে আসলেন মেয়ের কাছে, তখন দেখছেন যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। বলেন তো দেখি, জামাই কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেয়ে কে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। পিতা কে? আবু বকর সিদ্দিক। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার আব্বা এসে আমাকে এমন জোরে কয়েকটা কিল মারলেন, এই পেটের এই জায়গাটার উপরে নিজের হাতে মারলেন, এত জোরে মারলেন যে আমার স্বামী যদি আমার উরু রানের উপরে মাথা দিয়ে না থাকতেন, তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, এত জোরে মারলেন। এইবার বলি, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, হাত দিয়ে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন। নবী রাসূল ব্যতীত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে দামি মানুষ মুহাম্মদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবী রাসূল ব্যতীত, নবী রাসূল বাদ দিয়ে আদম থেকে কিয়ামত পর্যন্ত সবচেয়ে দামি মানুষকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে দামি মহিলা আয়েশা। হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আছে, যত মহিলা আসবে, সবার চেয়ে দামি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা।
আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আর বলাই লাগে না, পৃথিবীর সবার চেয়ে দামি। জান্নাতের গেটে লেখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার বুঝি, আবার বলি, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, হাত দিয়ে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন। ভুল কোথায় হারটা হারিয়ে গেছে খেয়াল করেননি, সেই জন্য। আর আপনার মেয়ে সেই 10টা থেকে নিয়ে দোকান দোকান ঘুরে বেড়াচ্ছে, ম্যাট্রিক পাস করেছে, ইন্টার পাস করেছে, আর বিবাহ হলে 3টে ছেলে হতো। ওকে আপনি কিছুই বলতে পারছেন না, আপনি আবার বাপ ছি, আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। আপনার মেয়ে সমস্যা নেই, জামিয়া সালাফিয়ায় 519 জন এতিম আছে, আপনার মেয়েও ওখানে পড়বে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। 5000-এর বেশি ছেলে মেয়ে আছে জামিয়া সালাফিয়ায়। দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আয়াতনে, শিক্ষক সংখ্যায়, ছাত্র সংখ্যায়, শিক্ষা মানে, শিক্ষক গুণে, যেটা জামিয়া সালাফের রূপগঞ্জ। সেদিন সম্মেলনে গেছিলেন কিনা, কেন যে যান না নিজের জিনিস দেখতে। গত বৃহস্পতিবার শুক্রবার ছিল, 100 বিঘা জমির উপরে, প্রায় 100 বিঘা জমির উপরে, 21 নম্বর সেক্টরের সাথে লাগা বাণিজ্য মেলার পিছনে, যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে 200 শতক জমির উপরে, 6 বিঘা, যার 7 থেকে 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। যেটা রাজশাহী, সেটা 40 বিঘা জমির উপরে। যেটা রাজশাহী মহিলা শাখা, সেটা প্রায় 70 বিঘা জমির উপরে। যেটা দিনাজপুর, সেটা প্রায় 20 বিঘা জমির উপরে। বিভিন্ন জেলাতে জমি আছে, ময়মনসিংহ আছে, সময়ের গতিতে গড়বে ইনশাআল্লাহ। তো 519 জন এতিম আছে। দেশের শিক্ষক আছেন, ইন্ডিয়ার আছেন, সৌদি আরবের আছেন, দেশ বিদেশের শিক্ষক, অনেক শিক্ষক। এখন বেতন লাগে প্রায় 40 লক্ষ। তো 519 জন এতিম আছে, আপনার মেয়েটাও থাকবে। আপনার মতো বাপ বেঁচে থাকার প্রয়োজন নাই। আপনি বেঁচে থেকে কি করবেন? এই মেয়ে শোনো, এই মেয়ে খালেদা, তোমার বাপকে সৎ বাপ বলে ডাকি আজ থেকে, সৎ বাপ। কেন? তোমাকে তো তোমার বাপ দেখে না। দেখে যদি, তাহলে তোমার গায়ে এই ফ্যাশন বোরকা কেন? দেখে যদি, তাহলে তোমার ঘাড়ে ভ্যানিটি ব্যাগ কেন? রাস্তায় ঘুরে বেড়াও কেন? হ্যাঁ, দেখে যদি, তাহলে তোমার নখ বড় কেন? তোমার বাপ যে দেখে, তো তোমার নখ বড় কেন? নখে কেন নেইল পালিশ? কে বলেছে তোমার বাপ দেখে? তোমার মাকে তুমি সৎ মা বলিও, তোমার মা তোমাকে কবর দিয়েছে। তোমার বাপ মা যে তোমাকে দেখে, তো তোমার ভুরু তুলে চিকন করা আছে কেন? তোমার বাপ মা যে তোমাকে দেখে, তো তোমার পায়জামাটা স্কিন পায়জামা কেন? তোমার বাপের চোখে পড়ে না? তোমার বাপের শরম হয় না? তোমার বাপের হায়া হয় না যে তোমার এইসব উরুরান দেখা যাচ্ছে, লজ্জা স্থান বোঝা যাচ্ছে, স্কিন পায়জামা পরে আছে? তোমার বাপ তাহাজ্জুদ পড়ে ধর্ম দেখায়? হ্যাঁ, তোমার বাপ ধর্ম দেখায়? প্রতি রমাজানে উমরা করতে যায়, গেলে কি হবে? 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে তোমার বাপ আছে আর তুমি আছো। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে তোমার বাপ আছে আর তুমি আছো। ওকে সৎ বাপ বলো, ওকে দিয়ে কি হবে? ওকে সৎ মা বলো। তোমার মাকে দিয়ে কি হবে? তোমার মাথার চুল ছোট কেন? তোমার সামনের চুল ছোট কেন? তুমি এত উঁচা স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখাচ্ছ কেন? তুমি ব্রেসের পরে নিজেকে কম বয়সের যুবতী মেয়ে দেখাচ্ছ কেন? কি বুঝাতে চাও তুমি? কি বুঝাতে চাও? এটা বিদ্যা দেখাতে চাও? এটা বিদ্যা? এটা পশু প্রাণীর বিদ্যা, এটা গরু ছাগলের বিদ্যা। যে বিদ্যা দিয়ে জাতির ক্ষতি হয় সেটা বিদ্যা নয়। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালা নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগুলোর মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। 1 মিনিট কথার মধ্যে আছি, একটু তোমার বাপকে নিয়ে কথা বলি, তারপর তোমার মাকে নিয়ে কথা বলে আমরা আলোচনায় ফিরে আসব।
দেখো তো আল্লাহর নবী তোমার বাপের ব্যাপারে কি বলে। এক, আল্লাহ নবী বলেন, মান আলা সালাসা বানাতিল, কেউ যদি 3টে মেয়ে লালন পালন করে, 3টে মেয়ে, তো ফলাফলটা আগে বলে নি, তারপর কিভাবে লালন পালন সেটা বলি। 3টে মেয়ে যদি কেউ লালন পালন করে, তাহলে বিচারের মাঠে মেয়ে 3টি পিতাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান্নামের অন্তরাল হবে। এই যে মেয়েরা বেঁকে বসেছে, বলবে আল্লাহকে আমার আব্বাকে আগে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। ওইদিকে জাহান্নাম, এদিকে পিতা, মধ্যে মেয়েরা। এ কথা আল্লাহ নবী বলছে যে মেয়েরা দাঁড়িয়ে আছে মধ্যে, ওর আব্বাকে জাহান্নামে যেতে দিবে না, আমার আব্বাকে আগে জান্নাতে দেন, তারপরে আমাদের ব্যাপারে পরে কথা। এই হলো 3টে মেয়ের ফলাফল। আব্দুর রাজ্জাক সাহেব ফলাফলটা পরে বলেন, আর একটু 2টা মেয়ে হলে কি হবে? 2টা মেয়ে হলে নবীর সাথে জান্নাতে থাকা যাবে। এইভাবে আঙ্গুল দুটি জমা আছে। এতিমের লালন পালন হলে নবীর সাথে থাকা যাবে তো একটু দূরে। বুঝতে পারছেন? খালেদা তুমি দেখতে পাচ্ছ না এমনি খালি বসে আছো? গল্প করছো নাকি? শরম করো একটু, গল্প করিও না। 2টা মেয়ে যদি হয়, তাহলে 2টা মেয়ে যদি লালন পালন করে পিতা, তাহলে নবীর সাথে জান্নাতে এভাবে থাকবে। তখন মিরপুরের এক মুসাল্লি বলছেন মসজিদের, যে ভাইজান একটা যদি মেয়ে হয়, তখন বলছি ভাইজান আমি কিছু বলতে পারলাম না, আল্লাহ নবী কিছু বলেননি। একটা মেয়ের ব্যাপার আল্লাহ নবী কিছু বলেননি। তোমার যদি একটা মেয়ে হয় তাহলে মনটা একটু খারাপ, আর যদি 2টা মেয়ে হয় তাহলে একটু মনটা বেশি ভারী, দাদিও যেন কেমন কেমন করে। আর যদি 3টে মেয়ে হয় তখন দাদি নানি বলে, বউ বাদ দে রে ভাই, বউ চলবে না এটা, দাদি নানি বলে। তার মানে সবাই পশুপালনের মতো থাকে, খায়, কম বয়সের বেশি বয়সের সবাই প্রায় একই। ধর্মে করবেন কি 5 পয়সা দাম আছে। এটা জামালপুর। জামালপুর মানে ময়মনসিংহের চেয়ে অনেক ভালো, জামালপুর মানে গাইবান্ধার চেয়ে অনেক ভালো। আব্দুর রাজ্জাক সাহেব ময়মনসিংহ আর জামালপুর বলতে কি বুঝালেন? জামালপুর মানে ভিতর বাড়ি বাহির বাড়ি, মহিলারা পর্দা করে বেশি, 2টা বাড়ি আছে, একটা ভিতরে একটা বাইরে। আর যখন ময়মনসিংহ যাবেন তখন কিসের ভিতর বাড়ি আর বাহির বাড়ি, আর বাড়ি ঘেরা নেই, ওইদিকেও ফাঁকা এদিকেও ফাঁকা। এটা সাতক্ষীরার মতো। সাতক্ষীরা মানে এইখানে একটা ঘর, এখানে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। এটা হলো ময়মনসিংহ, এটা হলো জামালপুর। তো ময়মনসিংহের মতোই হলো গাইবান্ধা, যমুনার এই পারে। জামালপুর যে এত ভালো কেন আল্লাহ ভালো জানে। ভালো হন, আরো ভালো হওয়ার চেষ্টা করেন, আল্লাহ আপনাদের ভালো করুক। আল্লাহ। এই মেয়ে তোমাকে বলছি, এদিকে শরম করো, তোমাকে বলছি, সম্মানিত দিনী ভাই বোন। তাহলে একটা মেয়ের কোনো ফলাফল নেই আপাতত। 2টা মেয়ের ফলাফল এই, 3টে মেয়ের ফলাফল হলো এই। তো বেশি হলে আরো ভালো। তো ছেলে আব্দুর রাজ্জাক সাহেব ছেলে, 10টা ছেলে যদি মাস্টার ডিগ্রি পাস করেন, 1 নেকিও হবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কেমন হলো? তো পড়াবো কেন? তাহলে জন্ম দিয়েছে এই জন্য। পড়াবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। যদি না পড়ান, না মানুষ করেন, যা পাপ হবে সব আপনার। শুধু পড়াবেন কি, জন্ম হওয়ার সাথে সাথে তাড়াহুড়া করে স্বামী স্ত্রী বলা বলি করবেন, এই চলো তাহানিক করো, একটা পরহেজগার মানুষের কাছ থেকে দোয়া করে নিয়ে আসো, তাহানিক করো। কার কাছে তাহানিক করবো? যে চাচির কাছ থেকে করে নিয়ে আসো না, দেখো না অমুক মৌলানা আজকে আসবো, ওখানে একটু তাহানিক করে নাও না। তাহানিক মানে খেজুর চাবিয়ে ভালো করে একবারে গোঁড়া করে বাচ্চার জিভের মাঝামাঝিতে দিয়ে দিবেন, তারপর বাচ্চা ওর মা দুধ খাওয়াবে। তারপরে একটু দোয়া করো না, বাচ্চার মাথায় হাত দিয়ে একটু দোয়া করে নাও না। চলো আজকে কে এসেছে, বড় মাওলানা এসেছে, আমার ছেলেটা একটু নিয়ে যাও না, একটু মাথায় হাত দিয়ে দোয়া করে নাও না। তারপরে 7 দিনের দিন আকিকা দিতেই হবে, দিতেই হবে, আকিকা দিতেই হবে। আপনি তো দিবেনই, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনার বাপকে দিতে হবে, দিতেই হবে। 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না। মৌলানা বলেছে, ওই যে জামালপুরের মৌলানা বলেছে, জি না, 7 দিনের দিনই হবে, 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না। আর কানা হোক, খোগড়া হোক, ন্যাংড়া হোক, দাঁত থাক আর না থাক, খালি মরতে বাকি আছে সেটাও চলবে। এটি কি কুরবানি? কুরবানি ভিন্ন জিনিস। কুরবানি মানে, আরে কুরবানি মানে চোখ দেখো ঝকঝকে কি না,
কান দেখো ঝকঝকে কিনা, কাটা নেই তো, লেজ দেখো ঠিকঠাক আছে কিনা, দাঁত দেখো দাঁত উঠেছে কিনা, পা দেখো ঝকঝকে না, খুর দেখো খুর ঠিকঠাক আছে কিনা, সিং দেখো সুন্দর আছে কিনা, গরুটা দেখো মোটা তাজা কিনা, সব সুন্দর দেখো, মানে বিনিময় জান্নাত। কুরবানির বিনিময় জান্নাত। আর আকিকার বিনিময় জান্নাত নয়, আকিকার বিনিময় ওর বাপের জিম্মেদারি। ওটাও তো ছেলে মানুষ করছে, ছেলে, এটা তো মেয়ে নয় যে নগদ জান্নাত। ছেলে মানুষ করে নগদ জান্নাত পাওয়া যায় না, ওটা বাপের জিম্মেদারি। পড়ানোই লাগবে, ওকে মানুষের মতো মানুষ করেই গড়ে তুলতে হবে, প্রাণপণে চেষ্টা করতে হবে। শুনুন, বাকি কথা মাথায় যাচ্ছে কিন্তু লম্বা হয়ে যাবে, যার কারণে ওইদিকে যেতে পারছি না, কাছাকাছিতে থাকি। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে শোনো, তোমার বোনের লালন পালন তোমার বাপ কিভাবে করবে আল্লাহ নবী বলছেন। এক, আল্লামাহুন্না, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। দুই, আদ্দাবাহুন্না, শিষ্টাচার শিখিয়ে দিল। তিন, মেয়ের সাথে ভালো আচরণ করলো। তাহলে বিচারের মাঠে মেয়ে তিনটি অন্তরাল হবে। এক, বিদ্যা শিখিয়ে দিল। দুই, শিষ্টাচার শিখিয়ে দিল। তিন, ভালো আচরণ করলো। বিদ্যা যা শিখাচ্ছে একরকম শিখাচ্ছে। ভালো আচরণ আম্মু বলে ডাকে, বের হয়ে গেলে বলে তোকে জবে করবো, ত্যায্য পুত্র করলাম। যদি বের হয়ে যায় তাহলে কি বলে, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে আর দেখতে রাজি না, তোকে যদি পাই তাহলে এভাবে কাটবো, কেটে নদীতে ভাসিয়ে দেবো। বের হয়ে গেছে যে খালি বলছে আম্মু টাকা পয়সা লাগবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আম্মু তোমার ভাইয়াকে বলিও টাকার কথা লাগলে বলিও, আম্মু কোনো সময় কষ্ট হয় না জানো, খুব খেয়াল করি আম্মু, ঠিক আছে না? হ্যাঁ। তো ভাতিজা বলছে পরের দিন, চাচা জানেন কি হয়েছে? কি হয়েছে রে? তো খালেদা তো বের হয়ে গেছে, নাই তো, ও তো অমুকের সাথে চলে গেছে। তখন এবার বাপে বলছে ওকে ত্যায্য পুত্র করলাম, ওকে ত্যায্য পুত্র করলাম, ওকে পেলে জবাই করবো, ওকে পেলে জব করবো, ওকে কেটে নদীতে ভাসিয়ে দেবো। আম্মু কেটে গেছে, আম্মু আর নেই। বাপ শিষ্টাচার বুঝে, শিষ্টাচার হলো ঘোড়ার ডিম, শিষ্টাচার হলো ঘোড়ার ডিম। তো বাপ শিষ্টাচার কি বুঝে? ভাতিজা, নিজের ভাতিজা আহমাদকে বলছে আহমাদ, এই যে তোর বোনকে একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাও তো ভাই, নিয়ে যাও তো বাবা। এই যে শিষ্টাচার, এই যে শিষ্টাচার। মায়ে বলছে তোর দুলা ভাই এসছে, পান দিয়ে চা দিয়ে পানি দিয়ে, এই যে শিষ্টাচার। শিষ্টাচার দেখছেন, এটা হলো শিষ্টাচার। ওর বাপও জানে না, ওর মাও জানে না শিষ্টাচার কাকে বলে। পশু প্রাণীর জীবন, গরু ছাগলের জীবন এমনিতেই চলছে। মনে কিছু নিয়ে না, আপনাকে বলছি কষ্ট নেওয়ার কিছু নেই, কষ্ট নেওয়ার কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে জীবন কাটাতে হবে, এটাই চূড়ান্ত। জোর করে আমিন বলে আহলে হাদিস হওয়া যায় না, জোর করে আমিন বলে আহলে হাদিস হওয়া যায় না। বুকে হাত বেঁধে সালাত আদায় করলে আহলে হাদিস হওয়া যায় না। দল সংগঠন করে আরেকজনকে খারাপ বেসে আহলে হাদিস হওয়া যায় না। শুধু খালি আরেকজনের উপরে বিদ্বেষ রাখাই হয় মাত্র। ও দিয়ে কি করবেন আপনি? আমাকে কি বুঝাতে চান? আপনাকে আমি অক্ষরে অক্ষরে চিনি। সম্মানিত দিনী ভাই বোন, শিষ্টাচার কাকে বলে? আপনার স্ত্রী বাজার থেকে একটা তরকারি রাখা বাটি কিনেছে, সেটা হলো কাতল মাছ। আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, সেটা রুই মাছ। আপনার স্ত্রী একটা পট কিনেছে, ফ্যাশন বোরকা পরে বাজারে গেছে, পট নিয়ে এসে পেশাব পায়খানা, সেটা হলো ঘোড়া। বলেন শিষ্টাচার কোনটা? আপনার ছেলে মাথার চুল ছেড়েছে, উপর দিক আছে আর নিচের দিক চাঁচা আছে, ইহুদি খ্রিস্টানের। শিষ্টাচার কোনটা? আপনার ছেলে একটা গেঞ্জি গায়ে দিয়ে আছে, 10 লেখা আছে, পিছনে যে দাঁড়িয়েছে দেখতে দেখতে নামাজ শেষ। শিষ্টাচার কোনটা? শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 বিদ্যা শিক্ষা দিল, 2 শিষ্টাচার শিখিয়ে দিল, 3 ভালো আচরণ করলো। সেই মেয়ে 3টি বাপের জন্য অন্তরাল হবে। শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? জোর করে শিষ্টাচার দেখাতে চান? উমরা করছেন আপনি, প্রতি বছর টাকা আছে সেজন্য বলছে
সবাই বলে জামালপুরের মানুষ সব গরিব, এই জন্য তো আমি ঢাকা শহরে টাওয়ার করেছি, জামালপুরি টাওয়ার। করেন, জামালপুরের মানুষ ধনী হওয়া দরকার, সেটাও আমি চাচ্ছি। তো এখন উমরা করে সব সময়, মাথায় টুপি আছে, মেয়েও সাথে আছে, মেয়ে স্কিন পায়জামা পরে আছে, অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে, লজ্জা স্থানে বোঝা যাচ্ছে, তার নাম নাকি শিষ্টাচার। ছি ছি, বলেন আপনারা, এ বাপের বেঁচে থাকা ভালো না মরে যাওয়া ভালো? এ বাপের মাটির উপরে থাকার সুযোগ নেই, নিচে যেতে হবে। জামিয়া সালাফে এতিম ছেলে মেয়ে লালন পালন করবে। 519 জন আছে, কাল থেকে যদি 1038 জন হয় কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এতিম ছেলে মেয়ে পাঠিয়ে দিবেন, 1 জানুয়ারি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এইবার যা বললাম হালকা করেই বললাম। এ মেয়ে শোনো, এইটা তোমার পিতার জন্য বললাম। 1, মেয়েকে বিদ্যে শিখাবে। 2, মেয়েকে শিষ্টাচার শিখাবে। 3, মেয়ের সাথে ভালো আচরণ করবে, খাস্টা মেষ্টা করবে না। তাহলে এই পিতার অবস্থায় শিষ্টাচার কি জিনিস আজকে আর আলোচনা নেই, এই পর্যন্তই। এবার তোমার মায়ের কাছে গেলাম, তোমার আব্বার কাছ থেকে তোমার আম্মার কাছে আসলাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এক যুদ্ধ থেকে আসছিলাম, মদিনায় ঢুকবো। আল্লাহর নবী বললেন, সবাই এখানে থামো, সকালে বাড়িতে যাব। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী আমাকে বাড়ি যেতে অনুমতি দিন, আমি নতুন বিবাহ করেছি। তো আল্লাহ রসুল বলছেন, ও নতুন বিবাহ করেছ, তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তা আমি বললাম যে কুমারী মেয়ে বিবাহ করিনি, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর আগে বিবাহ হয়েছিল, ওর স্বামী ছেড়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তা আল্লাহ রসুল বলেন, হাল্লা বিক্রান্ত তোলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। এবার জাবের বলছেন, আল্লাহ নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছে 9 জন মেয়ে রেখে। আল্লাহ নবী, আমার আব্বা না উহুদের যুদ্ধে শহীদ হয়েছে 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের কম বুদ্ধির মেয়েকে বিবাহ করতে চায়নি 4টা কারণে। শোনেন আল্লাহ নবী, আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। 1, তুয়াল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, তুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। বুখারী মুসলিম। নেন এবার, মা মানে 4টে, বাপ মানে ছিল 3টে, মা মানে 4টা। 1, বিদ্যে, ওটা আগেও ছিল। 2, শিষ্টাচার, এটা আগেও ছিল। এখন শিষ্টাচার জানা নাই কি জিনিস। তো শিষ্টাচার জানা নাই কি জিনিস, তো শিষ্টাচার যেটা করে সেটা 2টা 3টা বললামই। ভাতিজার হাতে মেয়েটাকে দিয়ে পাঠিয়েছে, এটা শিষ্টাচার। আর দুলা ভাইকে যুবতী মেয়ে কি দিয়ে আসছে? চা দিয়ে আসছে, পান দিয়ে আসছে, পানি দিয়ে আসছে। তারপরে আবার দুলা ভাই তাকে কোলে করে নিয়ে বসে আছে। সেলিকা আবার মাস্টার ডিগ্রি পাস করেছে, ওকে কোলে নিয়ে বসে, শাশুড়িও দেখছে। শাশুড়ি আবার যেতেও বলছে, একটু যদি মন ভারী করে তো শাশুড়ি আবার ধমকা, জানা যাস না কেন, অত গুণা কেন, তুই যা যা। এভাবে মায়ে বলছে, মায়ে, ওটা মা, এই মেয়ে, ওকে সৎমা বলে ডাকিও, ওটা তোমার খালা, ওটা তোমার মা নয়, ওটা তোমার খালা, তোমাকে কবর দিয়েছে, এটা মা নয়। আমি নিশ্চিত জানি এটাই মা, কিন্তু আমি বলতে কষ্ট পাই। আমি নিশ্চিত জানি এটাই মা, কিন্তু আমি বলতে কষ্ট পাই, আমাকে ভারী লাগে। 4, মা মানে পাহারা দিবে। তাহলে বাপের সময় 3 নাম্বার ছিল সদাচরণ, আর এখানে আছে মায়ের বেলায় 3 নাম্বারে হলো পরিপাটি। বুঝা যায় না নাকি? 3 নম্বরে মা মেয়েকে কি করবে?
পরিপাটি করে রাখবে, সাজগোজ করে রাখবে, ঝকঝকে করে রাখবে, গোসল দিয়ে রাখবে, কাপড় চোপড় পরিষ্কার করে রাখবে, মাথার চুল চিরুনি করে রাখবে। ওটা বুখারী মুসলিমের হাদিস। এলোমেলো চুল যদি থাকে মা ভালো নয়, কাপড় যদি অপরিষ্কার থাকে মা ভালো নয়, বাচ্চার যদি জুতো স্যান্ডেল পায়ে না থাকে তো মা ভালো নয়। সবসময় বাচ্চাকে পরিপাটি করে ঝকঝকে করে রাখবে। এটা কার কাজ? এটা মায়ের কাজ। চায় মা পাহারা দেবে, কোথায় যায়, স্কুল থেকে আসলে খাতা পরীক্ষা করবে, কলম পরীক্ষা করবে, মোবাইল পরীক্ষা করবে। পাহারাদার কাকে বলে? এইটা ফ্যাক্টরি। সকালে এসে শুনছেন যে পাহারাদার ঘুমিয়েছিল, রাখবেন? চুমা খাবেন ওকে? না। তাহলে আল্লাহ নবী বলছেন মা হলো কি? পাহারাদার। হাদিস তো বুখারী মুসলিম। আপনি দান দিবেন কিনা সেটা আপনার ব্যাপার। আল্লাহ সপ্তম আকাশ থেকে নেমে এসেছেন প্রথম আকাশে, আপনি দাম দিবেন কিনা সেটা আপনার ব্যাপার। আপনি দেন না, ঘুমিয়ে থাকেন, রাত 3টায় ঘুমিয়েছেন গরু ছাগলের মতো, 8টায় উঠবেন, এর অর্থ এই নয় যে পৃথিবীর সবাই এ সময় ঘুমায়। এর অর্থ এই নয় যে কেউ উঠে না 3টায়, এর অর্থ এই নয় যে কেউ উঠে না 2টায়। হাজারো মানুষ উঠে, আমি আর আপনি এই ধ্বংসের পথে গেছি। আপনি কি মনে করছেন কেউ রাত 2টায় উঠে না? রাত 3টায় কেউ উঠে না? উঠে, হাজারো মানুষ উঠে, আমি আর আপনি ফাঁকে আছি। এভাবে জীবন কাটিয়ে কি হবে? রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে, বাড়িতে কারফিউ জারি থাকবে, আপনি বাপ এক দাঁত খুলে দেবো কথা বললে, ঘুমিয়ে যা। পড়া না হয় ঘুমিয়ে যাওয়া, পড়া না হয় ঘুমিয়ে যাওয়া। রাত 1টার পরে উপর সপ্তম আকাশ থেকে নিচে নেমে আসবেন শুধু আমার জন্য আর আপনার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মায়ের কথা শেষ করলাম, আসল কথায় ফিরে যায়। সিয়াম শব্দের আবিধানিক অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। রোজা মানে উপবাস থাকা। রোজা আর সিয়াম দুটো এক নয়। দাড়ি চাঁচে যারা রোজা থাকে তারা, সুদ খায় যারা রোজা থাকে তারা, প্যান্ট টাকনুর নিচে পরে যারা রোজা থাকে তারা, দলীয় দাপটে মানুষকে জেল হাজতে দেয় যারা রোজা থাকে তারা, ক্ষমতা দেখায় যারা রোজা থাকে তারা, জমি দখল করে যারা রোজা থাকে তারা, মারামারি করে যারা রোজা থাকে তারা, রাস্তাঘাট বন্ধ করে যারা রোজা থাকে তারা, তারা সিয়াম থাকে না। সিয়াম মানে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত স্ত্রী মিলন, খাওয়া পান করা, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। নগদ জান্নাত। এমনি এমনি এটা গুণ, আর একটা ব্যাপার আছে না। দোকানে বসে দিন রাত টিভি নিয়ে বসেছেন আর আপনি সিয়াম থাকবেন, আপনি রোজা আছেন, উপবাস, বহু মোজা উড়াচ্ছে, চক্ষু ঠান্ডা করছে, কলিজা ঠান্ডা করছে, ল্যাংটা মেয়ে দেখে, তবুও নাকি ও সিয়াম থাকবে। পৈতৃক সম্পত্তি, বাবার সম্পত্তি। জি না, ওটা রোজা আছেন, আপনি রোজা থাকেন, আপনি উপবাস থাকা। আল্লাহ নাম দিয়েছেন সিয়াম, আল্লাহ নাম দিয়েছেন সলাত, আল্লাহ নাম দিয়েছেন আল্লাহ, আল্লাহ নাম দিয়েছেন জান্নাত, আল্লাহ নাম দিয়েছেন জাহান্নাম। বেহেশত কোরআনেও নেই, হাদিসেও নেই। দোজখ কোরআনেও নেই, হাদিসেও নেই। নামাজ কোরআনেও নেই, হাদিসেও নেই। রোজা কোরআনেও নেই, হাদিসেও নেই। খোদা কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ কোরআনেও আছে, হাদিসেও আছে। জাহান্নাম কোরআনেও আছে, হাদিসেও আছে। জান্নাত কোরআনেও আছে, হাদিসেও আছে। সলাত কোরআনেও আছে, হাদিসেও আছে। সিয়াম কোরআনেও আছে, হাদিসেও আছে। তা আল্লাহর দেওয়া নামটা একটু বললে ভালো হয় না? এইটা আপনার প্রিয় হলো না কেন? সিয়াম নামটা বললে একটু ভালো হয় না? আল্লাহর দেওয়া নাম, নবীর দেওয়া নাম। আজ থেকে বাড়িতে সবাই বলবেন সিয়াম। চট করে মেয়ে বলেছে বাপকে, আব্বু 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 রোজা বললেন কেন আব্বু? আব্দুল রাজ্জাক সাহেব না রোজা বলতে নিষেধ করে গেছে, সিয়াম বলেন। সিয়াম বলেন, হ্যাঁ মা ঠিক বলেছ, ওটা আমি খেয়াল করিনি তো। আমরা সবাই এখন সিয়াম বলবো, তাই না? বেটি সিয়াম, বেটা সিয়াম, স্ত্রী সিয়াম, স্বামী সিয়াম, সবাই বাড়িতে সিয়াম। 10 বছর পরে, 5 বছর পরে, 6 মাস পরে রোজা শব্দটা বাড়িতে সবাই ভুলে যাবে।
নবীর দেওয়া নামটা ভালোবাসতে হবে, এই ঢং দেখাতে হবে না। হ্যাঁ, কে বলেছে চলবে না রে, এটা বাদ। এইসব ক্ষমতার দাম নাই, এসব ক্ষমতার দাম নাই। অযথা কেসা কাহিনী দিয়ে বক্তব্য শুনতে হবে না, আমি খুব কষ্ট পাই। এমনি যারা কিছুই জানে না, খুব কোরআন হাদিস পড়বে, ওদেরকে নিয়ে আসবেন। কেসা কাহিনী দিয়ে কোনো দরকার নাই, প্রায় কথাই মিথ্যে, প্রমাণ করা যাবে না ওগুলো, এমনি সব মানে উদ্ভট কথা। এমন বলা বলছে যে আপনাকে জানিয়ে তো ঢুকিয়ে দিয়েছে, অথচ মিথ্যে কথা। তাহলে হলো যে আপনি কি ফাজাইল আমল পেলেন নাকি? ফাজাইল আমল দিয়ে জান্নাত যাবেন? অত সহজ? দেখেন 3 লাইনের দোয়া মিথ্যে। দেখেন 30 বছর থেকে বলছি। কতদিন থেকে? 35 বছর থেকে বলছি, 90 সাল থেকে। তাহলে 35 চলছে নাকি ভাইজান? 35 চলছে, 90 সাল থেকে। যদি আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ আমাদের চেয়ে অনেক ঊর্ধ্বের বড় বলেন, তাদের কথা ঘন্টার ঘন্টা বলতেন কথা, আমাদের চেয়ে অনেক উপরের আলেম। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তাকে মাফ করুক, দয়া করুক, তাদের কবর প্রশস্ত করুক, তাদের কবর আলোকিত করুক। আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ, আপনার আব্দুস সাত্তার ত্রিশালী রাহিমাহুল্লাহ, আরও যারা দেশের আহলে হাদিসের বড় বড় আলেম ছিলেন, 1 পৃষ্ঠা বানানো দোয়া, আর একটা বাক্য নবীর নয়, একটা। ও কোরআন মাজিদের গায়ে লেখা আছে। এগুলো যখন দেখি না তখন আমার মনে খুব কষ্ট পাই। তখন আমার কলম দেখে মনে হয়, আর মাওলানার বক্তব্য দেখে মনে হয় এটা পুঁথির গান। পুঁথির গান মানে 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, এটা পুঁথির গান। বক্তৃতা ওইরকম মনে হয়। ফাতেমা কান দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। যেই দিন হোসাইন কারবালাতে শহীদ হচ্ছেন, ইরাকের মাটিতে কারবালার মাঠে, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। তা আজকে কিভাবে উনি বলবেন ফাতেমা কান দিয়ে কয়? এই ছেলে, তোমরা শুধু যারা দায়িত্ব পালন করছো তারা পরিবেশ কন্ট্রোল করবা। আপনি কোনো প্রয়োজন দেখায়েন না, আমি আপনার জন্য এসেছি, কিছুক্ষণ অপেক্ষা করুন। মধ্যে কথা এসেছে, এটা একটু বলে ফেলি। কোরআন মাজিদের এই মিথ্যা কথা দেখে আমার ওই কথাটা মনে হয়। মুকসিদুল মুমিনিনে একটা হেডলাইন আছে এক জায়গাতে, যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। আমিও পড়েছি, তবে আমি তখন বিভাগ করেছি। তার আগে আমি বই দেখিনি আর কি, পরে দেখেছি বই। তো হেডলাইনে লেখা আছে, হেডলাইনের পরে, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহর হস্তে, আল্লাহর কসম, আল্লাহর কসম, শুরু থেকে শেষ পর্যন্ত একটা সত্য কথা নয়, সবই মিথ্যা। শুধু মিথ্যা নয়, সরাসরি কোরআন মাজিদের বিরোধী। কোরআন মাজিদে এসেছে নিসাউকুম হারসুল্লাকুম ফাতুহাসাতুম, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমাদের স্ত্রী তোমাদের জমি। তোমরা তোমাদের নিজের খেতে আসো, তোমরা তোমাদের নিজের জমিতে আসো তোমাদের ইচ্ছে মতো, সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। আল্লাহ বলছে, আর লেখক বলছেন এই কথা হলো সব মিথ্যে কথা, সব বানাও। উমর রাদিয়াল্লাহু তাআলা যদি আজকে দুনিয়াতে থাকতেন, বাংলাদেশের শতকরা 98 জন বক্তার আজীবন জেল হতো, কেউ বাইরে থাকতে পারতো না, সবাই জেলে থাকতো। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, আমাকে একটা আমলের কথা বলেন তো, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, ও মামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। আবার আল্লাহ নবী, আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহ নবী, যেটা করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, ও মামা, তুমি সিয়াম পালন করো,
ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। এই ছেলে এদিকে দেখো। জি ভাইজান, আপনি একটু দেখেন তো, মুরব্বী মানুষ আপনি। এটা হলো সিয়াম, এটা হলো সালাত। আল্লাহ নবী বলছেন এর সমপর্যায়ের কোনো ইবাদত দুনিয়াতে নেই। এটা সিয়াম, এর মতো কোনো ইবাদত দুনিয়াতে নেই। এখন যদি কেউ বলে সালাত সিয়ামের মতো হবে না, কেউ যদি বলে সালাত সিয়ামের সমপর্যায়ের হবে না, হজ হজ সিয়ামের মতো হবে না, হজ সিয়ামের সমপর্যায়ের হবে না, তাসবিহ তাহলিল জিকির আজকার সিয়ামের মতো হবে না, সিয়ামের সমপর্যায়ের হবে না। এটা সিয়াম। জান্নাতে যখন ঢুকবে তখন 8টা দরজা আছে, সব দরজা থেকে ডাকা হবে, যারা হজ করেছে এই দরজা দিয়ে আসো, যারা দান করেছে এই দরজা দিয়ে আসো, ফেরেশতারা ডাকবেন। যারা সালাত আদায় করেছে এই দরজা দিয়ে আসো, যারা সিয়াম পালন করেছে এই দরজা দিয়ে আসো। তো যখন সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে যাবে তখন এই দরজা বন্ধ হয়ে যাবে, বাকিগুলো খোলা আছে। একটু বুঝি, হজ পালনকারী সালাতের দরজা দিয়ে ঢুকতে পারবে, সালাত আদায়কারী দানের দরজা দিয়ে ঢুকতে পারবে, কিন্তু সিয়াম পালন না করে এই দরজা দিয়ে ঢোকা যাবে না। বুঝাতে পারিনি? সিয়াম ভিন্ন ধরনের ইবাদত, কারোর সাথে মিল রাখে না। শুনুন, 4টে জিনিস বিচারের মাঠে কথা বলবে। 1 সিয়াম, 2 কোরআন, 3 হজ কবুল হলে কালো পাথর হাজরে আসওয়াদ, 4 আঙ্গুল। তাসবিহ দানায় তাসবিহ গণনা করবেন না, আঙ্গুলে তাসবিহ গণনা করবেন। একদিনও যদি ঠিক না হয় তবু আঙ্গুল। আব্দুর রাজ্জাক সাহেব থামেন, আমি বৃদ্ধ মানুষ তো, আমি আঙ্গুলে গুনলে আমি পৌঁছিতেই পারি না, কি যে হয়। তাই তাসবিহ দানা জীবনে যদি একবারও ঠিক না হয় তবু নেকি পাবেন। আর তাসবিহ দানায় করলে গেছেন খালি মরতে বাকি, তাহলে পরকার হারালছে জাহান্নাম। তো বিদাত, রাসূলকে অপমান করা হবে।